আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি এই সুন্দর গোল গলার মেক্সিটি কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিন। এর জন্য আমি এখানে 4 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো মেক্সিটির টোটাল লম্বা আমি আগেই কেটে রেখেছি। এখানে আমার 52 ইঞ্চি মেক্সিটির লম্বা হবে। সেলাইয়ের জন্য 3 ইঞ্চি এক্সট্রা রেখে এখানে আমি 55 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। দেখুন কাপড়টি লম্বালম্বি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। খোলা সাইড দিয়ে আমরা আলমহলের মাপটি নেব। উপরে 3 ইঞ্চি চওড়া নিয়ে লম্বায় দেব 7 ইঞ্চি। হাতার জন্য আপনার চাইলে কম বেশি দিতে পারেন। সুন্দর রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। এবার গোল গলার জন্য 3 ইঞ্চি চওড়া দিয়ে দেব আর গলার লম্বা দেব 4.5 ইঞ্চি। আপনারা চাইলে 5 ইঞ্চিও দিতে পারেন। এভাবে সুন্দর করে রাউন্ড করে দেব। দেখুন, তারপরে গলার 4 সাইড দিয়ে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে রাউন্ড করে দেব। দেখুন মার্ক করে নিচ্ছি। এভাবে রাউন্ড করে গলার পট্টির কাপড়টি আগে কেটে নিতে হবে। কাঁধের মাপটা আমরা 2 ইঞ্চি নেব। এই যে কাঁধের মাপ 2 ইঞ্চি। 2 ইঞ্চি নিয়ে লম্বায় 4 ইঞ্চি মার্ক করে রাখতে হবে, চিহ্ন দিয়ে রাখতে হবে। এখন দেখুন এই যে গোল গলার কাটিংটা যে কেটেছি এখান থেকে 4 ইঞ্চিতে জয়েন দিয়ে নিতে হবে এবার রাউন্ড করে। এখন এই দাগ অনুযায়ী কেটে নিব। নিচে এই খোলা সাইডের দিকে 1/2 ইঞ্চি কোনা কেটে দিতে হবে যাতে মিক্সিটি ঝুলে না থাকে। এখন এই হাতার জন্য কাপড়টি 9 ইঞ্চি চওড়া করে ভাঁজ করে নিয়েছি 4 ভাঁজে। এখানে আমার লম্বা 17 ইঞ্চি কাপড় আছে, আপনারা চাইলে আরো কম বেশি দিতে পারেন ইচ্ছে মতো। এই খোলা সাইড দিয়ে 2.5 ইঞ্চি ডাউন করে হাতার আর্মহোলের শেপটি দিয়ে নেব। দেখুন, দেখেই বুঝতে পারবেন কিভাবে দিচ্ছি। আর মুহুরির মাপ এখানে 6.5 ইঞ্চি নিলাম। আপনারা আপনাদের মাপ অনুযায়ী হাতাটি কাটিং করে নেবেন। এখন এই মেক্সির কাপড়ের যে গলাটি কেটেছিলাম সেটার আরও 4 পার্ট কেটে নিতে হবে। দেখুন বসিয়ে সুন্দর করে এভাবে কেটে নেবেন। প্রথমে আমাদের গলাটি সেলাই করে নিতে হবে। দেখুন এখানে 2 পার্ট নিয়ে নিয়েছি। রাইট সাইড ভিতরের দিকে দিয়ে উল্টো সাইড উপরে রেখে সুন্দর রাউন্ড করে সেলাইটি দিয়ে নিতে হবে। মনে রাখবেন গলাটি লম্বা করে টানা যাবে না, সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে সেলাই করে নিতে হবে, এতে শেপটি সুন্দর থাকবে। এখন কাপড়টি উল্টে সেলাইয়ের উপরে ডলা দিলেই সুন্দরভাবে কাপড়টি উল্টে যাবে। দেখুন সুন্দরভাবে কাপড়টি উল্টে গেল। এবার এভাবে হাত দিয়ে ঘষে ঘষে আপনারা চাইলে আয়রনও করে নিতে পারেন। এখন এই সাইড দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। প্রথমে এটা দেব, তার 2 সুতা পর আবার একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। গলাটায় কুচি দিয়ে নেব। এই যে রাউন্ড করে যে নেমেছি এই এদিক থেকে কুচিটি শুরু করতে হবে। সুন্দর করে আস্তে আস্তে কুচিটি দিয়ে নিতে হবে। এদিক থেকে যে দিক দিয়ে শুরু করেছি ওই পাশে গিয়ে ঠিক ওই জায়গায় কুচিটি আমাদের বন্ধ করে দিতে হবে। গলার কাপড়টি ধরে মাপ দিয়ে নিতে হবে। কম বেশি হলে, এই যে আমার গলার কাপড়টি একটু বড় হয়েছে,
তো একটি কুচি খুলে দিলেই গলার কাপড়টি সমান হয়ে যাবে। এখন এই কাপড়টি জয়েন করে নেব। জয়েন করা হয়ে গেছে। এখন এই সেলাইয়ের কাপড়টি এদিকে ফিরিয়ে, গলার কাপড়ের দিকে ফিরিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে। তারপর আবার 2 সুতা ফাঁকা রেখে আরেকটি চাপ সেলাই দিয়ে দিতে হবে। দেখুন কিভাবে দিচ্ছি। বন্ধুরা, এই পর্যন্ত যদি কেউ আমার ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহিত করুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে। তো 2 সুতা ফাঁকা রেখে আমি আরও একটি পাশে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে করে আরও একটি পার্ট সেলাই করে নেবেন। হাতাটা সেলাই করে নিচ্ছি। প্রথমে একটা ভাঁজ দিয়ে, তারপর আরেকটি ভাঁজ দিয়ে 2 পাশে চাপ সেলাই দিয়ে দেব। কাঁধের অংশ দুটো জয়েন করে দিব। হাতা জয়েন করব। হাতার এই মাঝ বরাবর ধরে মিক্সির বগলের মাঝ বরাবর, দেখুন এই মাঝ বরাবর ধরে সেলাই করে দেব। প্রথমে এই সাইড সেলাই করে তারপর ওই সাইড সেলাই করে দেব। হাতার মোহরির মাপ নিয়ে সেলাই দিয়ে দেব। এখন এই নিচের বর্ডারটি সেলাই করা হয়ে গেলেই শেষ, কমপ্লিট আমাদের মেক্সিটি। দেখুন প্রথমে 1/2 ইঞ্চি ভেঙে তারপর 1 ইঞ্চি চওড়া দিয়ে আমরা বর্ডারটি কমপ্লিট করে নেব। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।